তিনটা ছেলে বিদেশ পাঠাইছে, বাড়িতে একখান বিল্ডিং করছে, আজ যা 40-50 বছর লাগাইয়া সংসার সাজাইছে, ঠিক সব গুছাইয়া সারছে, দুনিয়া এখন ভোগ করবে। মালাকুল মউত আইসা গেছে, চাচা যাওনের টাইম হয়েছে। হ্যাঁ, যাওয়ার সময় হয়েছে, চলেন। আহা কি কর ভাই, মাত্র গুছাইয়া দিলাম, এখনই চলে যাবে। ফেরেশতা বলে আল্লাহ যে বলছে এখনই নিয়ে যেতে। এই দুনিয়া, এই দুনিয়া আগামীর সময় ইনশাআল্লাহ মুসলমানের পতাকা উড়বে, কিন্তু সমস্যা দেখার সারা পৃথিবীতে যুদ্ধ হবে। কাফের আর মুসলমানের দেখার বিষয় হলো তুমি কামে লাগবে, আর বলে না তুমি না গেলে বন্ধু অসুবিধা নাই, 2-4 জন অপদার্থ লাগিয়া ইসলাম আটকাইবে না, তুমি আটকাইবে। তোমার ভোটার আইডি কার্ডে লেখা আছে তুমি মুসলমান, তোমার জন্ম নিবন্ধন সনদে লেখা আছে তোমার ধর্ম ইসলাম, তোমার পাসপোর্টে লেখা আছে তোমার ধর্ম ইসলাম, তাহলে তুমি নিজে পরিচয় দিচ্ছ আমি মুসলমান, তাহলে ইসলাম মানতে লজ্জা কিসে? আর তাইলে পরিচয় দাও কেন? কথা বলেন না ভাইয়া। একবারও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো একবারও চুল কাটতে মন চাইলো না, তো তুমি নবীর উম্মত বলো কেন? তুমি ফুটবল খেলোয়াড়ের গোলাম সেটা বলতে পারো না? তুমি ক্রিকেট খেলোয়াড়ের গোলাম বলতে পারো না? তোমার তো কোনোদিন মনে পড়ে না যে আমার রাসূল কিভাবে চুল কাটতেন, আমার নবী কি পোশাক পরতেন? এটা তো একবারও মনে পড়লো না। হাদিসে আছে, শুনেন ছেলেরা, তোমরাও শুনো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশাব পায়খানার পরে মনে করেন ওযু করতেন। যদি কখনো পেশাব পায়খানা করতেন এমন জায়গায় ইস্তেঞ্জা সারতেন, ওযুর পানি মানে ওযু করার জায়গা একটু দূরে, মানে কোনো ওই মাথা গিয়ে ওযু করতে হবে, কোনো কারণে এখানে ওযুর কি নাই জায়গা নাই, হতে পারে না। মসজিদেরও তো অনেক সময় পেশাবখানা একখানে, ওযুর জায়গা আরেকখানে, এমন হয় না? তো যদি ওযুর জায়গা ওইখানে হইতো, আমরা হাদিসে স্পষ্ট করছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ওযুর পানি ওইখানে রাখছে, এইখান থেকে ওই মাথা গিয়ে শুধু হাইটা গিয়ে ওযু করবে, পানি আছে রেডি। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে আগে মাটি দিয়ে তায়াম্মুম করে নিতেন, এরপর ওইখানে গিয়ে পানি দিয়ে ওযু করতেন। নবীজিকে জিজ্ঞেস করছি, ইয়া রাসূলুল্লাহ এই কদ্দুর জায়গা, তায়াম্মুম করার কি দরকার? পানি তো ওই দেখা যায়, ওখানেই পানি, ওখানে ওযু করবেন। আল্লাহ রাসূল বলতেন, হ্যাঁ ওইটাই মূল ওযু আমার, কিন্তু আমি চাচ্ছিলাম না এই কদ্দুর জায়গা অপবিত্র অবস্থায় আমার মালিকের জমিন পার হইতে। তুমি কেমনে বছরের পর বছর, দিনের পর দিন, সারাটা দিন এসব করে পানি না নিয়ে কেমনে থাকে? মানুষ এত অপবিত্র কেমনে থাকে? কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা যদি তোমাদের পেশাব পায়খানা এমনকি ফরজ গোসলের পরেও যদি তোমরা ফাইন লাম তাজিদু মাআন, পানি না পাও, কোনোভাবে পানির ব্যবস্থাই নাই টোটাল, ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, তোমরা পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করো, পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করো, পবিত্রতা অর্জন করো। মাটি দিয়েও পবিত্রতা অর্জন করা যায় পানির অবর্তমানে। এটা জানেননি? আমি কথাটা শুনছিনি জীবনে, হ্যাঁ এটা জানছেন। আর যিনি জানেন না যাই না নিয়েন আপনার ইমাম সাহেব বলে তায়াম্মুম কি, তা যিনি শুনেন নাই উনি বুঝছেন হুজুর তায়াম্মুম কি, এটা কি হালুয়া না পরোটা না এমনি শুধু রুটি, বুঝেন না? পরোটা হইলে এটা কি তেল ছাড়া না তেল? উনি হুজুরি বলে দিবেন কি হালুয়া, উনি আমাদের বুঝেন। তো তায়াম্মুম করো, তো কোরআনে আছে আল্লাহ তাআলা বলে, বান্দা এই যে পানি নাই তবুও মাটি দিয়ে পবিত্রতা অর্জন করো। আমি এই হুকুম কেন দিলাম? আমি চাই, এই কোরআনের আয়াত, ওয়ালাকিন ইউরিদু লিইউতাহহিরাকুম, আমি আল্লাহ চাই, আমার ইচ্ছা তুমি বান্দাকে পবিত্র রাখতে, পবিত্র দেখতে। আমার বান্দা অপবিত্র থাকুক, আমি মাওলা এটা পছন্দ করি। আমার ঈমানদার অপবিত্র থাকবে, আমি এটা সহ্য করতে পারি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম, এই আয়াত আল্লাহ বলে আমার মুমিন বান্দা অপবিত্র থাকবে, আমি এটা পছন্দই করি, আমি এটা পছন্দ করি। আল্লাহর কোরআনে আছে, আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। রব্বুল আলামিন বলে দিলটা যে পবিত্র রাখে আমি তাকেও ভালোবাসি, শরীরটা যে পবিত্র রাখে আমি তাকেও ভীষণ ভালোবাসি। সুবহান।
তাওয়াবিনকেও ভালোবাসি, মুতাতাহহিরিনকেও ভালোবাসি। দিল পবিত্র রাখলেও পছন্দ করি, শরীরটা পবিত্র রাখলেও পছন্দ করি। যেই অন্তর, মনে রাখবেন এই ব্যাপারে শেষ কথা, এটা মনে রাখতে রাখবে ছেলেরা, তোমাদেরকেও বলি বাপ, আল্লাহর কসম এটা পরীক্ষিত কথা, যে শরীর নাফাক থাকে, এই পেশাব করে পানি নেয় না, টয়লেট পেপার ব্যবহার করে না, ঢিলা কুলুকের গুরুত্ব দেয় না, এই নাপাক মানুষটার কলজার ভিতরে কোনো সময় নেক কাজের কোনো আগ্রহ জাগে না। বিড়ি শেষ হলে আবার বিড়ি ধরাইতে মনে হয়, কিন্তু নামাজের কথা মনে হয় না। একবার বেডি চাউনের পর আরেকবার বেডি চাইতে মনে হয়, কিন্তু নামাজের কথা মনে হয় নাপাক শরীর দিয়ে। কথা বুঝছেন? মিশা কথা একটা কবার পর আসতে আসতে আরেকটা কথা দেখছি, তুই কেমনে কইলাম, টেরো তো পাইছে না হাইতে, বাহ কি রঙে না, হেতে না আপনারা হাসরের ময়দানে বিচার করবে, টেরো তো পাইছে না বেটা, তুই বেকু বলে পারতিনি হেতে দিতে। ওই যে সত্য কথা বলে হে হলো কি, হে রে কাকা তুই বেকু বলে পারতিনি বেটা, আমি তো দেখছো তিনটা মিশা কথা কইলাম, একটা তো টের পাইছে না। আপনি কি সালা, আল্লাহ আপনার মতো সালা কি আর আগে বাজারে উঠবে, আপনার মতো ছাগল তো বাজারও উঠে না। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কি বললেন, কি বুঝাইতে চাইলেন? নিজে চালা, নাফরমান চালা, কথা বলেন না কেন? পাপী চালাক হয়, পাপী বোকা। ওমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওমা ইয়াশউরুন। আল্লাহ বলে বান্দা, তোমরা যারা নাফরমানি করছো, তোমরা যারা মুনাফিকি করছো, তোমরা যারা আমি আল্লাহর অবাধ্যতা করছো, তোমরা যারা আমি আল্লাহকে মনে করছো ঠকাচ্ছ, আসলে তোমরা আল্লাহকে ধোঁকা দিচ্ছ না, বরং তোমরা তোমাদের অজান্তে নিজেদেরকেই ধোঁকা দিচ্ছ। কাকে? নিজেকে। আরে বান্দা, তোমার ভুল করছো, তুমি তোমার নাফরমানি করছো। এই জন্য বাপ, ছেলেরা, বন্ধুরা, আমার চাচারা, আমার বাবারা, পর্দার আড়ালের মা বোন যারা শুনতেছিলেন, আপনাদেরকেও বলি মা, জিন্দেগি সুন্দর করে। দুনিয়া অল্প কিছু, অল্প কিছু দুনিয়া, অল্প কিছু। এই দেখতে দেখতে নাই বাপ, কখন যে ফুরায় গেছে 42 বছর। আমার বয়স এখন 42। চশমা ছাড়া ছোট্ট লেখা দেখি না। প্রতিদিন সারাক্ষণ কোমরের পিঠে ব্যথা করে, সারাক্ষণ। আর সমস্ত ব্যথা বা এগুলো কি মেহনত, কিতা পরিশ্রম করতে গিয়া মেহনত হয়েছে, এই কথা তো আমি কোনো সময় বুঝিনি। এখনই না ক্লান্তি বোধ করি, ক্লান্তি তো আমি কোনো সময় টের পাইছি। আমি তো 4 ঘন্টা 4.5 ঘন্টা টানা বয়ান করছি। কোথায় হারিয়ে গেল সেই? আমি তো ওয়াজ থেকে নাই না, ডাইরেক্ট দোকানে ফ্রিজের 1 লিটার না বোতল 7 আপ কোক এডি খাইতাম ঠান্ডা। এখন তো আমি প্রচন্ড গরমের মধ্যেও আপনার কোন স্বাভাবিক ফল টল এগুলো খাই না, ঠান্ডা লাগে। কোথায় হারিয়ে গেল সেই দিন বাপ? কোথায় হারিয়ে গেল দোস্ত? বলেন কোথায় হারিয়ে গেল? মাত্র 42 বছর বয়স। এই জন্য জিন্দেগি দেখতে দেখতে ফুরায়, দেখতে দেখতে। আমি আজকে 18 বছর, আলহামদুলিল্লাহ, আল্লাহর দয়া, আল্লাহর কথা বলার এই তৌফিক। 18 বছর এমন মনে হয় আমার কাছে, কখন হারিয়ে গেল জিন্দেগির সেই সময়? কোথায় হারিয়ে গেল? আমার বাপ বুঝতে শিখে, দুনিয়া অল্প কিছু। বাবারা আপনাদেরকে বলি, ছেলেরা তোমাদেরকে বলি, বাপ শুধু একটা মাহফিল নিয়ম মাফিক করা হয় না। আর আমি কত মানুষের মাহফিল বিশ্বাস করে দিতে পারি না। আমার এই মকবুল ভাই, আমার মহব্বতের মানুষ, ও বেচারা জোর করে এই মাহফিল কি পরিমাণ কাবজাত করে মাহফিলটা মিলাইছে। এই জন্য আমি অনুরোধ করছি, মূলত ওয়াজের পর ওয়াজ হবে, আবার আগামী বছর মাহফিল হবে, এটা কোনো কথা না, এটা মূল বিষয় না। বাপ বক্তা বদলাবে, নতুন বক্তা আসবে, আরো বক্তা, এটা কথা। আমি পরিবর্তন হওয়া, এটা হলো বড়। আমরা প্রত্যেকে কিছু কিছু চেষ্টা করলে ইনশাআল্লাহ বদলাইতে পারবে। নিজেকে এক অবস্থা করে মোমেন্ট রাখে না। যেই অন্তর গুনার কারণে তিরস্কার, মানে যেই একটা কথা মনে রাখে, যেই অন্তর ভিতরের আত্মা নফস, যেই অন্তর আত্মা গুনাহ হইলে লজ্জিত হয় না, বিব্রত হয় না, সংকোচ বোধ করে না, তিরস্কার করে না, নেক কাজের উৎসাহ হয় না, যেই অন্তরে, আল্লাহর কসম, কোরআন সুন্নাহর ভাষায় ওইটাকে মুমিনের অন্তর বলে না। মুমিন বলে মুমিনের শেষ স্তর, মুমিনের লাস্ট স্তর হইল একদূর হইলে কমপক্ষে মুমিন যে কোনো গুনাহ করে ফেললে মনটার মধ্যে বিবেকের দংশন হয়।
কাজটা কি করলাম, লোকটাকে কেন গালি দিলাম? আহা, মিথ্যা বলাটা ঠিক হয়? এতগুলো টাকা কম দিলাম লোকটাকে, ওজনে কম দিলাম, আহারে কেন করলাম? লোকটাকে কেন গালি দিলাম? আরে নারীটা কেন দেখতে, কেন এতগুলো ছবি দেখ? এই যে মোটামুটি, আহারে আজকে ফজরের নামাজ পড়লাম না, একটা ওয়াক্ত নামাজ পড়লাম না, এ কদ্দুর যদি কারো থাকে, কথাটা বুঝছেন? মানে বিবেকের একটা কি দংশন, বিবেকের একটা নড়াচড়া, নড়াচড়া অনুভূতি এদ্দুর যদি থাকে, তো তাকে এটাকে নফসে মুমিনা বলে, নফসে লাওয়ামা, এটারই আরেকটা নাম নফসে মুমিনা। এটা এদ্দুর হলো মুমিন, এর থেকে নিচে নেমে গেলে আর মুমিন থাকে না। অর্থাৎ যেই অন্তর, যেই ভেতর আর নড়ে চড়ে না, বিড়ি খাইতেছে স্বাভাবিক, সুদ খাইতেছে আজ 30 বছর কোনো আওয়াজ নাই, মিথ্যা বলতেছে আজ 20 বছর কোনো সমস্যা নাই, মহিলা বেপর্দা চলতেছে কোনো সমস্যা নাই, ওই মানুষে আসে যায় চায় এমনি সবার সামনে গোসল করে, খালের পারে নদীর পারে, মানুষের জনসম্মুখে কোনো লজ্জা শরম কোনো অনুভূতি নাই, এগুলো প্লাস্টিক। হ্যাঁ হ্যাঁ, এটা কোনো মানুষ নাই, প্লাস্টিক। মুমিন এটাকে বলে না মিয়া, যে অন্তর নড়ে চড়ে, বিবেকের দংশন, আহা কি করছি, আহা কি করলাম, আহা এটা ঠিক করলাম না, আহা কাজটা ভালো হলো না, আরে কেন করলাম, এর যদি লড়ে চড়ে দিন, তবুও মুমিন। তাহলে তুমি ভাই বলো তো, তোমরা ছেলে এখানে অনেক ছেলে, আমার কথা হলো সবাই একসাথে ভালো হবে না, বুঝতাম। একজনও যদি বুঝো, তুমি কম 365 দিনে, খোদার একটা বছরে একদিনও ফজরের নামাজ পড়লা না, তোমার এটা কি দিন? তোমার বিবেক কোথায়? তুমি বিবেককে এইভাবে মারে ফেললা কেন? তুমি বিবেকটাকে এভাবে গলা টিপা মারলা কেন? কত লক্ষ নারী দেখলে তোমার শখ মিটবে? বলো ভাইয়া বলো, ঠিক আছে, আমি আমার একটা আইডিয়া দাও। মোবাইলে কত উলঙ্গ ছবি দেখলে তোমার তৃপ্তি হবে? বলো ভাই, কোন লাভ হবে কি? কি লাভ হবে ভাইয়া? এই নারী সারাক্ষণ দেখলে ধরলাও না, ছুঁলাও না, অথচ জীবনটাও শেষ, চরিত্রটাও শেষ, নিজের শরীরটাও শেষ, যৌন ক্ষমতাটাও শেষ, হাজার হাজার এমবি টাকাও শেষ, আখিরাতও শেষ, কবরও শেষ, তো কি পাই বিনিময়ে বেনিফিট? আমার ভাই বলো, বেনিফিট কি? আহা, কিভাবে বললে বুঝতো, বুঝি না বাবা। মাঝে মাঝে মনটা চায় মাটিতে নামি, মাঝে মাঝে মন চায় মাটিতে নামবে, গড়াগড়ি খাইয়া বলি, কেমনে বললে বুঝো, কিভাবে বললে বুঝবো? জীবনটা নষ্ট না করা, এই জন্য আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ ফিকির করি। আজকে আবারও বলছি, আরো বলতে থাকবো, যদি 1000 বছর বলার সুযোগ পাই, এ কথাই বলি, আমাদের আখিরাত নিশ্চিত। দুনিয়া অল্প, দুনিয়া অল্প, দুনিয়া একেবারেই সামান্য, দুনিয়া বৃষ্টির ফোঁটা পানির মতো, কিছুক্ষণ পরে বিলায় যায়। দুনিয়া তামাশা, দুনিয়া খেলাধুলা। বন্ধু আমার, দোস্ত, অনেক ছেলে তোমার কষ্ট করেই বুঝছো ভাই, তোমাদের কেউ ডাকবে, এজন্য তোমরা বদলাও। এই যে আমার ভাই হযরত মাওলানা সাদুল্লাহ বললেন আগামীর ফিলিস্তিনের কথা, দোস্ত আমার, তুমি কেমনে যুদ্ধ করে পারতা না? তুমি মুসলমানের পক্ষে জীবন বাজি রাখো কিভাবে? তুমি তো এক ওয়াক্ত নামাজ পড়ো, তোমার ইমানের শক্তি নাই, তুমি পারতে না দোস্ত, পারতে না, এটাই বাস্তব। তুমি তো পেশাব করে পানি নাও, তোমার শরীর না পাক, তোমার সেই হিম্মত আসবে না, আসবে। তুমি তো কোরআন শরীফ দেখে দেখো করতে পারো না, তুমি কেমনে হিম্মত পাইবে? তুমি আল্লাহই তো চিনো না, আখিরাতে তো চিনো। শুধু দুইটা স্লোগান দেওয়া আর বাস্তবতা 3 মাস ধরে লাগাতার মাটির নিচে থাইকা গোটা পৃথিবীর পরাশক্তি, সুপার পাওয়ার এবং ইউরোপ এবং ইসরায়েল, শুধু ইসরায়েলের ইহুদি কুত্তারা হামাসের মাটির নিচের মুজাহিদদের সাথে যুদ্ধ করছে। শুধু ইসরায়েল না, গোটা ইউরোপ। কাফের মুশরিকদের যত প্রযুক্তি আছে, যত মেশিন আছে, যত যন্ত্রপাতি আছে, আটলান্টিক মহাসাগরের নিচে কি আছে এটা তাগর রাডার মেশিন দ্বারা খায়। ওই মহাশূন্যে যারা নাসা আমেরিকার বিজ্ঞানীরা মঙ্গল গ্রহ পর্যন্ত গিয়ে ছবি উঠে আসছে, কিন্তু ফিলিস্তিনের গাজা উপত্যকার মাটির নিচে কোনখানে আছে মুজাহিদদের বাংকার আজকেও খুঁজে পায়। ঘটনাটা কি এখানে? কথাটা বুঝেন?
আটলান্টিকের গভীরে কোন জাহাজ যদি হারিয়ে যায় ওইখান থেকে ছবি উঠাই নিয়ে আসে, হেরা বের করতে পারে, হিমালয়ের চূড়ায় উঠতে পারে। কিন্তু আল্লাহ বলে আমি যদি না দেখাই কারো বাপের ক্ষমতা নেই। কই পারলো না তো এই করছে, আজ 3 মাসের উপরে হয়ে গেছে। এই হুদাকেল বিল্ডিং ভাঙ্গে আর মুসলিম মুসলমান নিরীহ মুসলমানের উপরে, এটা তো কাপুরুষের স্বভাব। আমরা দুনিয়াতে আমরাও তো কথায় কথা কই, বেটা তুই কাজে লাগছ আমার লগে, তুই আমার লগে না বাঁচবি, তুই আমার ছোট বাচ্চারে মারস কেন? এটা তো কাপুরুষ, ঠিকই না বলেন? ইসরায়েলের বেঈমান এগুলো তো কাপুরুষ, এগুলো সমস্ত কাফের, এগুলো কাপুরুষ, কুকুর বিড়াল। এদের বুকে কোনো পাঠা নাই, সাহস নাই। তুই যুদ্ধ কর, যারা লগে লাগছ তারা লগে যুদ্ধ কর। বাচ্চা মারস কেন? মহিলা মারস কেন? দুর্বলকে মারো কেন? কথা বোঝেন না? ফাইরা জিদ দে, আমার মা বোন বাচ্চাদেরকে মারছে। তো এইভাবে বুঝি আল্লাহ ছেড়ে দিবে? হ্যাঁ, তোমার তে বড় বড় বেড়াইতে হতাইছে আল্লাহ, তুমি মনে করছো তোমারে ছেড়ে দিবে? 3 মাস বেশি কিছু না। আল্লাহ তাআলা বলেন আমি 190 বছর ব্রিটিশ এই উপমহাদেশে জুলুম করছে, 190 বছর। এরপরও ওই বেঈমানরা চলে যেতে হয়েছে, বেশি কিনা বলে? তো পৃথিবীতে এরকম মুসলমানদের উপরে যেখানেই জুলুম হয়েছে, সময়ের ব্যবধান, কোথাও 100 বছর, কোথাও 200 বছর, কোথাও 50 বছর, কোথাও 90 বছর, সময়ের ব্যবধান কোনখানে কতদিন সেটা জানে শুধু আল্লাহ। বাকি মুসলমানের বিজয় নিশ্চিত, বেঈমানের পরাজয় নিশ্চিত। আগামীর সময় ইনশাআল্লাহ মুসলমানের পতাকা উড়বে, কিন্তু সমস্যা দেখার সারা পৃথিবীতে যুদ্ধ হবে, কাফের আর মুসলমানের দেখার বিষয় হলো তুমি কামে লাগবে। আর বলেন আমি তুমি না গেলে বন্ধু অসুবিধা নাই, 2-4 জন অপদার্থ লাগিয়া ইসলাম আটকাইবে না, তুমি আটকাইবে। আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, এই যে কাফের সর্দার, এগুলো একটাও কালেমা পড়ে নাই নবীজি মক্কায়। আর নিজেরা মিটিং করে কইতো আমরা বড় বড় মাতবররাই যেখানে ইসলাম গ্রহণ করলাম না, চাই না মোহাম্মদ চাই কিতাব গায়, চাই না। কি করে দেখুন তো কি হয়ে গেল? আমার তো মাতবরে, আমি মাতবরে এটার পক্ষে নাই, তো চাই না কদ্দুর আগা। আল্লাহ বলে চাও, আমি দেখাইতেছি কদ্দুর আগা। অল্প সময়ের ব্যবধানে আল্লাহ তাআলা গোটা আরব রাসূলুল্লাহ কদমের নিচে নিয়ে আসছে। ইসলাম ঠিকই বিজয় হয়েছে, আবু জাহেল, আবু লাহাব জাহান্নামে গেছে। ঠিক কিনা বলেন না কেন? তোমার মতো অপদার্থের লাগা আল্লাহ রসুলের দিন আটকে গেছিল। এই জন্য ছেলেরা মনে রাখতে, তোমার মতো 2-4টা অপদার্থের জন্য আটকাবে না, ইসলাম আগায় যাবে, দিন থাকবে, ইসলামও থাকবে। কিন্তু তুমি কামে লাগলা না, তুমি আটকাইয়া গেলা। এই জন্য ছেলেরা চরিত্র সুন্দর করো, আখলাক সুন্দর করো, যত কষ্ট হোক 5 ওয়াক্ত নামাজ পড়ো। বন্ধু মোবাইলে অ্যালার্ম দিয়া যেভাবে পারো ফজরের নামাজ পড়তে চেষ্টা করো, একটু হিম্মত করো। বাবারা আপনারা আপনাদের ছেলেদেরকে চোখের পানি দিয়া হলো আপনারা ছেলেকে উঠান, মেয়েটাকে উঠান, বুকে জড়িয়ে উঠান, নিজের স্ত্রীকে বলে বিবি তুমি পর্দা না করলে, তোমার ইজ্জত পর্দা সতীত্ব রক্ষা না করলে তুমিও জাহান্নামে যাবে, আমিও জাহান্নামে যাব। এটা বলেন বোঝাই। আরে বাপ, শুধু খাইয়া পয়রা ভালো থাকলে হবে না, আমরা মুসলমান, আমাদের এখানে শেষ না। ঠিক কিনা বলেন না কেন? আমরা কি দুনিয়ায় শেষ? তাহলে আমরা যদি খাইয়া পয়রা কোনো রকম মরে যেতে শেষ, এরকম আমরা মরে যেলে আমরা শেষ, আমাদের আর কিছু নাই। তো তো বলেন ভাই, এটা অস্বীকার করার কি আছে? দুনিয়ার যা যা জরুরত তা তো হইতেই পারে, হালাল বাবু তো হয়, হালাল ভাবে। আমরা যারা নামাজ রোজা করি, আমরা যারা মাদ্রাসায় পড়ছি, আমগো বিয়ে করি নাই, আমরা আমাদের ঘর দুয়ার নাই, আমাদের বাচ্চা কাচ্চা নাই, তো কোনটা সমস্যা? কি অসুবিধা হয়েছে? আজকের সারাদিনে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ছি, তো এই কারণে আমায় আজ খানা খাইতে নেই। কথা বলেন না কেন? তাই কি সমস্যা হয়েছে আমার ভাইয়া? তুমি বেশি কি ভোগ করছো? আমি কোনটা পাই নাই, তুমি কি পাইয়া লাইছো আমারে বলো। আপনারা চাচারা বলেন, আপনাদের ছেলেটাকে মেয়েটাকে নামাজ না পড়াইয়া ঘরে টেলিভিশন চালাইয়া আমনের অর্জন বেশি কি যেটা আমার নাই? সে শুনি না, আমার ঘরে টেলিভিশন নাই, কিন্তু আপনি বেশি কি উল্টে গেছেন? আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। চলেন এবার 2টা আয়াত শুধু তর্জমা বললে আপনারা বুঝবেন। এই 2টা আয়াত আমি পড়ছি কোরআনুল কারীমের 11 নম্বর পারা, কোরআনুল কারীমের 12 নম্বর সূরা, না 10 নম্বর সূরা, সূরা ইউনুস সূরাটার নাম। এই সূরার 2টি আয়াত 24-25
আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আপনি শুনলেই বুঝবেন আল্লাহ তাআলা এখানে দুনিয়ার জীবন, দুনিয়ার স্থায়িত্ব কেমন এটা উদাহরণ দিয়ে বলেছে। আর আল্লাহ বলেন আমি কি চাই সেটাও বলছি, মানে আল্লাহ কি চাই, কথা বুঝেন নাই? দেখেন আল্লাহ বলেন, আপনারা সবাই বুঝবেন সহজ, ইন্নামা মাসালুল হায়াতিদ দুনিয়া, আল্লাহ বলে নিশ্চয়ই দুনিয়ার জীবনের উদাহরণ। কিসের উদাহরণ? কামা ইন আনজালনাহু মিনাস সামা, বৃষ্টির ওই পানির মতো যা আমি আল্লাহ আসমান থেকে নাজিল করলাম। নাজিল করার পরে কি হইল? আল্লাহ বলেন এবার কল্পনা করো, আসমান থেকে বৃষ্টি নামলো জমিনে, নাজিল হওয়ার পর ফাখতালাতা বিহি নাবাতুল আরদ, জমিনের ঘাস এবং জমিনের ফসল, জমিনের ফুল, জমিনের ফল, এগুলো সব কিছু সুন্দরভাবে বেরিয়ে উঠলো, গজিয়ে উঠলো। অর্থাৎ বৃষ্টির পানি পেয়ে, কুয়াশার ফোঁটা পেয়ে আল্লাহর জমিনের ক্ষেত, ফসল, ঘাস, ফুল, ফল এগুলো সব নতুন করে গজিয়ে উঠলো। আচ্ছা, এরপরে কি হলো? মিম্মা ইয়াকুলুন নাস ওয়াল আনআম, আল্লাহ বলে ফল, ফুল, ফসল, ঘাস গজিয়ে উঠলো কোনগুলো? যেগুলো মানুষ এবং চতুষ্পদ জন্তু জানোয়ার ভক্ষণ করবে। যা দরকার, জন্তু জানোয়ারেরও যা দরকার, আমার মানুষরূপী বান্দারও যা দরকার, সবকিছু আমি জমিন থেকে খাদ্য, ফসল, ফল, মূল কি করলাম? নতুন গাছ বের করলাম। কিসের পরে? বৃষ্টির পরে। এরপরে আল্লাহ বলেন হাত্তা ইদা আখাদাতিল আরদু যুখরুফাহা ওয়া যায়্যানাত, এরপরে গাছগুলো যখন বড় হয়ে, ঘাস, ফল, ফুল যখন বড় হয়ে একটু উপযুক্ত হয়ে সবুজে সবুজে চমৎকার সুশোভিত হয়ে পুরা ক্ষেত, পুরা ফসলের ক্ষেত ফুলে ফলে সুশোভিত হয়ে উঠল, দেখতে চমৎকার সুন্দর, ধান ক্ষেত, সরিষার ক্ষেত, তরি তরকারির ক্ষেত, ফলের ক্ষেত, ফসলের ক্ষেত, এইভাবে চারদিকে যখন সুন্দর হয়ে উঠল, আল্লাহ বলেন হাত্তা ওয়াযান্না আহলুহা আন্নাহুম কাদিরুনা আলাইহা, কথা বুঝেন? তখন ওই জমিওয়ালা, ফসলের যে জমি করছে, যার জমি, দুনিয়ার মানুষ, এই জমিওয়ালা মনে মনে হিসাব করতেছে প্রতিদিন যে মাশাআল্লাহ পুরা খেতে ধান হইছে, এই তো আর সর্বোচ্চ 15 দিন ধান পাইকা লইব, তাইলে বোঝা গেল এখন হইলো আজগা 28 তারিখ, আর যদি 15 দিন হয় তাইলে 20 জানুয়ারির 18-20-এর ভিতরে আশা করি ধান কাটতে পারবো। হ্যাঁ, এরপরেই আপনার কি নতুন ফসল আসবে। এভাবে বইয়া 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 প্ল্যান প্রোগ্রাম করতেছে। আল্লাহ বলেন ঠিক এই অবস্থায় আতাহা আমরুনা লাইলান আও নাহারান ফাজআলনাহা হাসীদা, কোন এক রাত অথবা কোন এক দিন আমি আল্লাহর পক্ষ থেকে হঠাৎ আসমানি গজব আসছে, বাতাস ছুটছে, বন্যা চলে আসছে, অথবা এমন জোরে বৃষ্টি হয়েছে মারাত্মক ঘূর্ণিঝড়ের মতো, সকালবেলা উঠে কৃষক বা ফসলের মালিক, ক্ষেতের মালিক দেখতে পাইছে পুরা ক্ষেত মাটির সাথে মিশে গেছে। কাআল্লাম তাগনা বিল আমস, দেখে এমন মনে হচ্ছে যে হায় গতকাল এখানে সবুজ শ্যামল সতেজ মনে হয় কোনো গাছই ছিল। রাত্র 11:30টার আগেও ওই 22 বছরের যুবক, সে তো ফুটফুটে তাজা চমৎকার ছিল। আজকে যখন জোহরের পরে তার লাশ শুয়ে আছে খাটের মধ্যে, মনে হচ্ছে না এই ছেলে কোনদিন সোজা হয়ে দাঁড়াচ্ছে। এতগুলো মানুষ তাকে দেখতেছে, সে তো নড়েও না, চড়েও না, চোখও আঁকবে না। আল্লাহ বলে ঠিক দুনিয়ায় 3টা ছেলে বিদেশ পাঠাইছে, বাইতে একখান বিল্ডিং করছে, আজ 40-50 বছর লাগাইয়া সংসার সাজাইছে, ঠিক সব গুছাইয়া সারছে, দুনিয়া এখন ভোগ করবে। মালাকুল মউত আইসা কইছে চাচা যাও না, টাইম আছে, হ্যাঁ যাওয়ার সময় আছে, চলেন। আহা কি কর ভাই, মাত্র গুছাইয়া নিলাম, এখনই চলে যাবো। ফেরেশতা বলে আল্লাহ যে বলছে এখনই নিয়ে যেতে। এই দুনিয়া, এই দুনিয়া আমরা কিতাবে পড়ছি, একজন ভারতীয় উপমহাদেশে একজন সম্রাট ছিলেন, সম্রাট শের শাহ, হিন্দুস্তানে, এই উপমহাদেশে।
দীর্ঘ 60 বছর উনি একটানা যুদ্ধ করতে করতে একটা অঞ্চল বিজয় করতে করতে একসময় দিল্লির বাদশাহ হয়েছে, পুরো উপমহাদেশে সবচেয়ে বড়। তখন দিল্লির বাদশাহ হওয়ার পর উনি একদিন আফসোস করে বলতেছিলেন দিল্লির বাদশাহীর বস্তরে, হায় দীর্ঘ 60-65 বছরের অব্যাহত যুদ্ধ লড়াই সংগ্রামের পরে দিল্লির হুকুমত যখন আমাকে ধরা দিল, আমার জীবনে যখন বাদশাহীর সূর্য উঠল, তখন আমার হায়াতের সূর্য ডুবতে শুরু করল। কথাটা খুব সুন্দর না? দারুণ। আমার বাদশাহীর সূর্য তো উঠছে, আমি এখন বাদশাহ হইছি, কিন্তু আমার হায়াতের সূর্য তো কি ডুবতে শুরু করছে, ডুবতে শুরু করছে। এই তো জিন্দেগি, এই তো জিন্দেগি, এই তো জিন্দেগি। এই জন্য আল্লাহ বলেন, বান্দা দুনিয়া এমন, বৃষ্টির পানি পেয়ে কৃষক তার ফসলের ক্ষেত সবুজে সবুজে ভরে উঠছিল, মনে মনে ভাবতেছিল এভাবে এভাবে কাটবে, এই করবে সেই করবে, মেয়ের বাড়িতে দিবে, ছেলে বিয়ে করাবে, বাড়িতে একটা ঘর উঠাবে, এই কদ্দুর বেচা হইলে, এই কত বুদ্ধি। কিন্তু রাত্রিবেলা জোরে বাতাস বইছে অথবা বৃষ্টি হইছে, একসাথে মাটির সাথে সমান হয়ে তার স্বপ্ন ভাইসা গেছে।